আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের ফলিত গণিতের পদ্ধতি বা মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 1 ফুরিয়ার ধারা নিয়ে আলোচনা করব। একটা কথা বলে রাখি, এই ফুরিয়ার ধারা বা ফুরিয়ার সিরিজ থেকে প্রতি বছর 10 থেকে 15 মার্ক 100% আসবে ইনশাআল্লাহ। তো দেখেন, আজকে আমরা এই ফুরিয়ার সিরিজের বেসিক যে কনসেপ্ট সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত দেখেন, ত্রিকোণমিতিক বহুপদী সম্পর্কে ধারণা থাকা লাগবে। ত্রিকোণমিতিক বহুপদীটা হচ্ছে কি, a0/2 প্লাস সামেশন অফ n সমান 1 থেকে p an cos nx প্লাস bn sin nx আকারের সসীম ধারাকে ত্রিকোণমিতিক বহুপদী বলে, যেখানে এই পিটা হচ্ছে একটি যোগবোধক পূর্ণ সংখ্যা এবং a0 an bn হচ্ছে ধ্রুবক সংখ্যা। ওকে, আরও যে বিষয়টি জানা দরকার তা হচ্ছে ত্রিকোণমিতিক ধারা। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। ত্রিকোণমিতিক ধারা হচ্ছে a0/2 প্লাস সামেশন অফ n সমান 1 থেকে ইনফিনিটি। ত্রিকোণমিতিক ধারা যখন হবে তখন n সমান 1 থেকে ইনফিনিটি হবে, এটা মনে রাখবেন। an cos nx bn sin nx আকারের সসীম ধারাকে ত্রিকোণমিতিক ধারা বলে, যেখানে a0 an bn ধ্রুবক সংখ্যা। দুইটাই সেম, শুধুমাত্র ত্রিকোণমিতিক বহুপদীতে n সমান 1 থেকে p এবং ত্রিকোণমিতিক ধারাতে n সমান 1 থেকে ইনফিনিটি। আশা করি এই দুইটায় কোনো সমস্যা নেই আর। ওকে, এখন আমরা যে দুইটি বিষয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট শিখতে হবে তা হচ্ছে জোড় সংখ্যা বা ইভেন ফাংশন। জোড় ফাংশন বা ইভেন ফাংশন। একটি ফাংশন f অফ এক্সকে জোড় ফাংশন বলা হবে যদি f অফ -x সমান f অফ x হয়। ধরুন একটি ফাংশন, ধরেন মডুলো অফ -x। আমরা জানি মডুলোস উঠাই দিলে মডুলোসের ভিতর থেকে মাইনাসটা উঠে যায়, তাই শুধু হবে x। তার মানে এটা একটা জোড় ফাংশন। আবার cos x, এটাও একটা জোড় ফাংশন। ওকে, দেখেন তাহলে বিজোড় ফাংশনটা কি, মানে ওড ফাংশন। একটি ফাংশন f অফ এক্সকে বিজোড় ফাংশন বলা হবে যদি f অফ -x সমান -f অফ x হয়। যেমন বিজোড় ফাংশনের ক্ষেত্রে sin x একটি বিজোড় ফাংশন। sin x একটি বিজোড় ফাংশন। এবং দেখেন tan x, x³ প্লাস x, cosec x, cot x ইত্যাদি বিজোড় ফাংশন। শুধুমাত্র মনে রাখবেন cos x এবং sec x এই দুইটা হচ্ছে জোড় ফাংশন, জোড়। এবং বাকি যে কয়টা আছে sin x, tan x, cosec x, cot x সবগুলো হচ্ছে বিজোড় ফাংশন। ওকে, তাহলে আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ সমাকলন নিয়ে আলোচনা করব, যেগুলো অঙ্ক সমাধান করতে গেলে খুবই জরুরি। এগুলো জানা মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখেন, যখন 1 নাম্বার, যখন লিমিটের মান -π থেকে π sin nx dx, যখন -π থেকে π sin nx dx হবে তখন এইটার মান হবে 0। একইভাবে -π থেকে π লিমিটে cos nx dx এর মান 0 হবে। ওকে, এরপর দেখেন 3 নম্বরে -π থেকে π sin
এম এক্স সাইন এন এক্স ডিএক্স সমান এটার মান 0 হবে। 0 কখন হবে? যখন এম এর মান নট ইকাল টু এন। ওকে, এবার এখানে মাইনাস পাই হবে। মাইনাস পাই থেকে পাই কস এম এক্স কস এন এক্স ডিএক্সের মান 0 হবে। মাইনাস পাই থেকে পাই কস স্কোয়ার এন এক্স ডিএক্সের মান 0 হবে। একইভাবে মাইনাস পাই থেকে পাই সাইন এন স্কোয়ার ডিএক্সের মান হবে, এটার মান হবে পাই, এটার মান পাই হবে। মনে রাখবেন, মাইনাস পাই থেকে পাই কস স্কোয়ার এন এক্স ডিএক্সের মান 0, মাইনাস পাই থেকে পাই সাইন স্কোয়ার এন এক্স ডিএক্সের মান পাই। এবার যে সূত্রটি এখন লিখব সেটা মোস্ট ইম্পর্টেন্ট। অঙ্কের জন্য এই অধ্যায়ে সকল ম্যাথ প্রায় এই সূত্র ব্যবহার করে সমাধান করা যাবে। সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন ইউভি সূত্র, ইউভি ডিএক্স। একটা কথা মনে রাখবেন, এই সূত্র, এখন যে সূত্রটি লিখব এই সূত্র দ্বারা সকল ম্যাথগুলো সহজভাবে সমাধান করা যাবে। ইউভি সূত্র হচ্ছে, প্রথমে ইউ থাকবে, ইউ ভি অন, আমি বোঝাই দিচ্ছি 1 মিনিট, মাইনাস ইউ প্রাইম ভি টু প্লাস ইউ ডাবল প্রাইম ভি থ্রি মাইনাস ইউ ট্রিপল প্রাইম ভি ফোর প্লাস ডট 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 ডট। এখানে দেখেন ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স, প্রথমে ইউ আসলো, তারপরে ভি অন, মাইনাস একটা প্লাস একটা মাইনাস, তারপরে ইউ রে একবার অন্তরীকরণ করছে ইউ প্রাইম, এবার ভি অন রে একবার সমাকলন করবে, তারপরে প্লাস আসবে, একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস, এভাবে যেখানে যেখানে মনে রাখবেন ইউটা হচ্ছে অন্তরীকরণ এবং ভিটা হচ্ছে সমাকলন। ওকে, এখানে ভি অন বলতে ইন্টিগ্রেশন ভি ডিএক্স। এখন যদি আমরা এই ভি টু দিই, ভি অনের পরে এই ভি টু, তাহলে ভি টু দিলে ভি টুটার মান হবে ইন্টিগ্রেশন ভি অন ডিএক্স, মানে প্রথমে এই ইউ এখানে আসবে, পরে এই ভি রে একবার সমাকলন, মাইনাস এই ইউ রে একবার অন্তরীকরণ, এই ভি অন রে একবার সমাকলন, প্লাস এই ইউ প্রাইম রে একবার অন্তরীকরণ, এই ভি টু রে একবার সমাকলন, একইভাবে মানে এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। তারপরে মাইনাস এই ইউ ডাবল প্রাইম রে একবার অন্তরীকরণ, আবার এই ভি থ্রি রে একবার সমাকলন, প্লাস ডট ডট ডট, এভাবে চলতে থাকবে। সাইডে এখানে ইউ প্রাইম বলতে ডি ইউ বাই ডিএক্স, ইউ ডাবল প্রাইম বলতে ডি স্কোয়ার ইউ বাই ডিএক্স স্কোয়ার। আশা করি সূত্রটা বুঝতে পারছেন। এই সূত্রটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, এখন দেখেন মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে টয়েস পাই পর্যায়কাল বিশিষ্ট ফুরিয়ার ধারা। তাহলে সেটা বলতে কি, যদি এফ অফ এক্স ফাংশনটি মাইনাস পাই থেকে পাই ব্যবধিত সংজ্ঞায়িত হয় এবং যদি ইহার পর্যায়কাল টয়েস পাই হয়, তবে ত্রিকোণমিতিক ধারাটা আমরা কি জানতাম, এ নট ভাগ 2 প্লাস সামেশন অফ এন সমান 1 থেকে ইনফিনিটি এ এন কস এন এক্স প্লাস বি এন সাইন এন এক্স, এতকে ফাংশন এফ অফ এক্স এর ফুরিয়ার ধারা বলা হবে যদি নিম্নলিখিত শর্তসমূহ সিদ্ধ করে। তাহলে শর্তগুলো কি কি হচ্ছে? ওকে, শর্ত হচ্ছে যে সহগগুলো আছে, সহগগুলো এ নট, প্রথমে সহগ ছিল কি কি, এ নট, এ এন, বি এন। তাহলে সহগগুলো এ নট 1/পাই, এ নটের মান হবে 1/পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স ডিএক্স। পরে আছে এ নট গেল, এ এন এর মান হচ্ছে 1/পাই সামেশন অফ মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স কস এন এক্স ডিএক্স। বিএন সমান 1/পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স সাইন এন এক্স
ডিএক্স, যেখানে এই এন এই এন এই এর মান হচ্ছে 1 2 3। তাহলে দেখেন এই এ নট এ এন বি এন কে, এ নট এ এন বি এন কে ফুরিয়ার সহগ বলা হয়। ফুরিয়ার সহগগুলো ম্যাথ করতে গেলে মোস্ট ইম্পর্ট্যান্ট, যেখানে মনে রাখবেন এ নটের মান 1/π -π থেকে পাই এফ অফ এক্স ডিএক্স এবং এ এন এর সময় কস এন এক্স, বি এন এর সময় সাইন এন এক্স। সো তাহলে আপাতত বেসিক ভিডিওতে এইটুকুই যথেষ্ট। এরপর যখন অঙ্ক করানো হবে তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।